এটা আমি আপনি চাইলেই পাইতাম না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য কবুল করেছেন এবং এর পাশে আমাদেরকে রেখেছেন। আমাদের পাশে না মাদ্রাসা, আমরা মাদ্রাসার পাশে আছি, তাই না কথা? আমরা মাদ্রাসার পাশে আছি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। এবং এই নিয়ামতটা এখন আরো কতটা গুরুত্বপূর্ণ এটা যদি আমি আপনি একটু যদি খেয়াল করি তাহলে উপলব্ধি করতে পারবো। যে মাঝখানে কিছুদিন আমি দেখি নাই, শুনছি যে মাদ্রাসা বন্ধ ছিল, তখন গরু ছাগল হাঁস মুরগি মাদ্রাসা বিচরণ করছে এবং মাদ্রাসার অবস্থা ছিল এমন যে মাদ্রাসার কামরাগুলো পরিত্যক্ত অবস্থা থাকার কারণে মানুষ ওখানে কি বলে এক প্রকার মলমূত্র ত্যাগ করতে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনাদেরকে আমাদেরকে ভালোবাসেন, যার কারণে আল্লাহ তাআলা চেয়েছেন যে তার কোরআনের খিদমত, তার হাবিবের বাণী, হাদিসের বাণী এই প্রতিষ্ঠানে হবে, এই প্রতিষ্ঠান আবার চালু হবে যদি আমি আপনি আপনার যদি প্রচেষ্টায় বা এলাকাবাসীর প্রচেষ্টায় যদি মাদ্রাসা চালু না হইতো তাহলে আপনাদেরকে দুনিয়াবি কোনো ক্ষতি হইতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ভালো চাইছেন, যার কারণে এই পরিত্যক্ত বন্ধ মাদ্রাসা সেটাকে আবার আল্লাহ তাআলা আমাদের মধ্যে একটা তামান্না জাগ্রত করে দিচ্ছেন যে আমাদের প্রতিষ্ঠান, আমাদের এলাকা, আমাদের নিয়ামত এটা কেন বন্ধ থাকে।